আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখানো হবে কিভাবে হাফ প্যান্ট তৈরি করা হয়। তো এখানে সর্বপ্রথম আমাদের কাপড়টাকে 4 পার্ট করে নিতে হবে। আমরা সর্বপ্রথম কাপড়টাকে 4 পার্ট করে নিব। 4 পার্ট করার পর আমাদের প্রথমে উপরের অংশটা একটু কেটে দিতে হবে যদি আঁকাবাঁকা থাকে। এখন আমাদের ফিতা দিয়ে এখানে মাপ দিতে হবে। আর আমাদের লম্বার দিকে আমরা নিব প্রথমে রাবার ঘর, অর্থাৎ রাবার ঘর যেটা রাবার লাগাবো তার জন্য এক্সট্রাভাবে 2 ইঞ্চি নিব। তারপর আমাদের রাবার ঘরের নিচ থেকে নিতে হবে লম্বা। আজকে লম্বা হচ্ছে 10 ইঞ্চি, তাই আমরা 10 ইঞ্চি নিব এবং নিচে 2 ইঞ্চির জন্য বা 1.5 ইঞ্চির জন্য একটা প্লেট অর্থাৎ মুড়াই দিতে হবে। এই প্লেটটা আমাদের নিতে হবে, এটা অবশ্যই নিতে হবে। আমরা প্রথমে 2, তারপরে নিচে। এখন আমাদের চওড়ার দিকে নিতে হবে লম্বার থেকে 2 কম। আমাদের নিতে হবে 8 ইঞ্চি, যেহেতু লম্বা আমাদের 10 তাই আমাদের চওড়ার দিকে 8 ইঞ্চি নিতে হবে। আমরা 8 ইঞ্চি পর্যন্ত মার্জিন টানব। তো এখান থেকে আমাদের লম্বা যদি এখান থেকে 10 নিচ্ছি, ওখান থেকে চওড়ার দিকেও আমাদের 8 ইঞ্চি নিতে হবে, এটা খেয়াল রাখতে হবে। এবং আমরা যে প্লেট নিয়েছি ওখান থেকে আমাদের সেমভাবে 8 ইঞ্চি নিতে হবে, কারণ লম্বা যত হবে তার থেকে 10, যদি 12 হয় সেক্ষেত্রে আমাদের 10 নিতে হতো। এখন আমরা যোগ করে দিব, এটা আপনাদের মনে রাখতে হবে। তো এখন আমাদের সম্পূর্ণটা প্রসেস শেষ। আমাদের এখানে দেখতে পাচ্ছেন এটা বন্ধ মাথা আর এটা হচ্ছে খোলা মাথা। তো আমরা খোলা মাথার দিকে এই সাইডে চওড়ার দিকে কাপড়টা কেটে নিতে হবে। তো আমরা ওই চওড়ার দিকে খোলা মাথার দিকে যেটা আছে ওটা আমরা সুন্দরভাবে সোজা করে কেটে নিব। খেয়াল রাখতে হবে যেন ওটা খোলা মাথা থাকে, আর বন্ধ মাথায় কাটলে কিন্তু আমাদের পা দুইটার জায়গায় 4টা বের হবে। এখন আমাদের নিচের অংশটা একটু সুন্দরভাবে কেটে ফেলতে হবে, তাহলে আমাদের পোশাকটা কাটিং কিন্তু সম্পূর্ণটা শেষ হবে। আর আমরা প্লেটের এখানে একটা চিহ্ন দিব যেন 4 সাইডে আমাদের চিহ্নটা সম্পূর্ণভাবে বোঝা যায়। আমরা ওই জন্য আমাদের এখানে প্লেটে কেচির আগাল দিয়ে আমাদের চিহ্ন দিতে হবে। এখন চিহ্ন দেওয়া শেষ হলে এখন আমাদের দেখতে হবে যেখানে কাপড়টা 4 পার্ট ছিল সেখান থেকে 2টা হয়ে গেছে। এখন প্রথম কাজ হচ্ছে আমরা প্লেটটা আগে সেলাই করে নিব। প্লেটটা আমরা যেহেতু 2 ইঞ্চি নিয়েছি, এখানে 2টা ভাঁজ দিতে হবে। প্রথমে একটা ভাঁজ দিবেন, তার মাঝখানে আরেকটা ভাঁজ দিবেন, দেওয়ার পর এখানে সেলাই করতে হবে। তো এখানে আমি মেশিনের পরিবর্তে স্টেপলার নিয়েছি, যেহেতু আপনাদের শেখানো হবে সেই জন্য। তো আমরা এখানে সর্বপ্রথম সেলাইটা করে নিব। প্লেট সেলাই করতে হবে, এটা মনে রাখতে হবে। হাফ প্যান্ট বা যে কোনো পোশাকের পাজামার হলো প্রথমে প্লেট সেলাই করতে হয়। আমরা একটা পায়ের প্লেট সেলাই করা শেষ করছি। একইভাবে আমাদের দ্বিতীয় যে পা আছে ওটারও আমরা সুন্দরভাবে প্লেটটা সেলাই করে নিব। আমি একটু আগেই বললাম যে যদি পাজামা সেলাই করি সেক্ষেত্রে প্রথম সেলাইয়ের কাজ হচ্ছে প্লেট সেলাই করতে হবে। তো সর্বপ্রথম আমরা প্লেটটাই সেলাই করে নিব, 2টা পায়ে সেলাই করতে হবে, এটা আপনাদের খেয়াল রাখতে হবে। আর কথা হচ্ছে যে কোনো ভিডিও যদি লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখলে ফলো রাখবেন এবং শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে। এখানে দেখা যাচ্ছে একটা উল্টা আর সিধা আছে, আমাদের এমনভাবে সেলাই করতে হবে যেন সিধা সিধা একখানে থাকে আর উল্টোগুলো যেন ভিতরে থাকে। আমরা ওইভাবে সিধা সিধা ভিতরে নিছি আর উল্টোগুলো কিন্তু বাইরে আছে। এখন আমাদের কাজ হবে নিচ থেকে 2 ইঞ্চি পরিমাণে একটা চিহ্ন দিব। দেওয়ার পর এই চিহ্ন থেকে উপর দিকে সেলাই করব, কিন্তু নিচের দিকে 2 ইঞ্চি ফাঁকা রাখতে হবে। যদি আমরা ফাঁকা না রাখি তাহলে আমাদের হাফ প্যান্টের 2টা পা কখনো বের করা সম্ভব হবে না। তো এইভাবে আমরা সেলাই করব, নিচের দিকে 2 ইঞ্চি ফাঁকা, উপর দিকে পুরোটাই সেলাই করতে হবে। আবার রাবার ঘর ফাঁকা রাখিয়েন না, এটা আমাদের মনে রাখতে হবে। তো যখন আমাদের এই সাইডটা সম্পূর্ণ সেলাই করা হবে, অপোজিট সাইডে আমাদের আবারও মাপ নিতে হবে। নিচ থেকে অর্থাৎ প্লেট থেকে 2 ইঞ্চি উপরে একটা চিহ্ন দিতে হবে। আর এটার কাজ হচ্ছে কি, এই চিহ্ন থেকে উপর দিকে আমাদের সেলাই করতে হবে যেন নিচের দিকে ফাঁকা থাকে। আর যদি ফাঁকা না রাখা হয় তাহলে কিন্তু আমাদের কখনো 2টা পা বের হবে না। ওই জন্য আমাদের সুন্দরভাবে ফাঁকা রাখতে হবে, এটা খেয়াল রাখতে হবে। এখন যখন আমাদের সেলাই করা হবে, নিচের দিকে ভালো করে দেখতে হবে যে এখানে একটু হালকা বাঁকা করে কেটে দিব। যেখানে 2 ইঞ্চি ফাঁকা ছিল ওই অংশটাকে হালকা করে বাঁকা করে কেটে দিব। এটা সকলকে কেটে দিতে হবে এবং 2 সাইডে আমরা কেটে নিব সুন্দরভাবে। যখন আমাদের কাটা হবে আমরা 2 হাত দিয়ে দুদিকে টান দিব। তাহলে আবারও দেখেন একটু, এরকম যখন থাকবে আমাদের 2 হাত দিয়ে দুদিকে টান দিতে হবে। টান দেওয়ার পর শুধুমাত্র এই যে অংশটুকু বের হয়েছে এই অংশটুকু আমরা সেলাই করব। তো সেলাই করা হয়ে গেলে কিন্তু আমাদের সাধারণ হাফ প্যান্ট যেটা, এটা আমাদের সম্পূর্ণভাবে কমপ্লিট হবে কলি লাগান বাদে। এটা ছোটো বাচ্চাদের পরায় দিতে পারবেন। আমাদের সুন্দরভাবে 2 সাইডটা সেলাই করে নিতে হবে। সেলাই করার পর যখন আমরা জিনিসটা সিধা করব, তো তখন আমরা দেখতে পারবো যে আমাদের কিন্তু সুন্দরভাবে হাফ প্যান্টটা হয়ে গেছে মোটামুটিভাবে। একটু খারাপ দেখা গেল পিন দিয়ে সেলাই করা, আপনাদের বোঝানোর জন্য। যখন আপনারা সেলাই করবেন হাত দিয়ে হোক সুই সুতা দিয়ে হোক, সুন্দরভাবে সেলাইটা সুন্দর লাগবে। তো এখন আমাদের কাজ হচ্ছে রাবার ঘর যেটা, অর্থাৎ রাবার ঘর যেটা ওটা আমাদের সেলাই করে নিতে হবে।
তো এখন আমরা রাবার ঘরটা আমরা সেলাই করব। যেহেতু আমরা 2 ইঞ্চি নিছি, এখানে 2 বার ভাঁজ করে দিতে হবে। প্রথমে আমাদের 1/2 ইঞ্চি পরিমাণ ভাঁজ করে নিব, তারপর আমাদের ভাঁজ করতে হবে বাকি 1.5 ইঞ্চি। তাহলে আমাদের 2 ইঞ্চি পুরোটাই আমাদের সেলাই করতে হবে। তো সেলাই করা শেষ হলে কিন্তু আমাদের রাবারটা এরকম দেখা যাবে। যখন আমরা রাবার লাগাবো ঠিক আমাদের হাফ প্যান্টটা কমপ্লিট হয়ে যাবে। এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আবারও বলতেছি চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।